নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাত কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এছাড়া খিচুড়ি দিয়েও এটা খেতে খুবই ভালো লাগে। আজ আমি এই বেগুন ভাজার রেসিপিটা একটু নতুনভাবে বানিয়ে দেখাবো। আর ভাজার পর এই বেগুন ভাজাটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আর এই বেগুন ভাজাটা খেতে তো খুবই মুখরোচক হয়। শীত চলে যাবার আগে একবার অন্তত আপনারা এই শীতের বেগুন দিয়ে এইভাবে বেগুন ভাজাটা তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবেই লাগবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। তো বেগুনটাকে আমি কেটে নিয়েছি। আর বেগুনগুলোকে ভাজার জন্য যেমন মোটা মোটা করে একটু কাটা হয়, ঠিক সেইভাবে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। আর এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দেওয়ার কারণে বেগুনের কালারটা খুব সুন্দর হবে। এবার আমি নুন, হলুদ, লঙ্কা, চিনিটা বেগুনের গায়ে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু বেগুনের গায়ে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নেবেন, যাতে মশলাগুলো বেগুনের দুই পাশে সমানভাবে লেগে যায়। বেগুন ভাজাতে বেশি পরিমাণে তেল লাগে বলে আমরা বেগুন ভাজা খুব একটা বেশি খেতে চাই না। তো এইভাবে যদি একবার বেগুনটা ভেজে নেন তাহলে তেলটাও কম লাগবে আর বেগুনটা খেতেও কিন্তু খুব ভালো হবে। আর বেগুনটা ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো দেখুন, সমস্ত বেগুনের গায়ে আমি নুন, হলুদ, লঙ্কা, চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। তবে আপনারা যে পরিমাণ বেগুন ভাজবেন এই পরিমাণ বেসনটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটুও জল কিন্তু দেওয়া যাবে না। আর হাতটাকে শুকনো করে তারপর এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। মিশ্রণটা রেডি করে নেওয়ার পর এবার যে বেগুনগুলোর মধ্যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই বেগুন থেকে একটা একটা নিয়ে এইভাবে এই শুকনো উপকরণের উপরে এইভাবে দিয়ে গড়িয়ে নিতে হবে। আর বেগুনের মধ্যে নুন, হলুদ, লঙ্কা মাখানোর ফলে বেগুন থেকে বেশ জল কাটতে শুরু করেছে, আর সেই জলেই কিন্তু এই মিশ্রণটা মাখানো হয়ে যাচ্ছে। এইভাবে শুকনো উপকরণটা বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে শুকনো উপকরণটা বেগুনের গায়ে লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে এই থালার মধ্যেই এক পাশে রেখে দিচ্ছি। তবে এগুলোকে সঙ্গে সঙ্গে ভাজা যাবে না, কিছুক্ষণ এইভাবে রেস্টে রাখার পর তারপর এগুলোকে ভেজে নিতে হবে। ততক্ষণে এগুলো সেট হয়ে যাবে। আর এইভাবে সবগুলোর গায়ে কোট করতে করতে রেস্ট হয়ে যাবে, আর সেই রেস্টের মধ্যেই বেগুনটাও সেট হয়ে যাবে। তো দেখুন, সব বেগুনগুলোর গায়ে আমি শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন, বেগুনগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব কম পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম।
তারপর এই তেলটাকে ফ্রাই প্যানে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে সমস্ত ফ্রাই প্যানের গায়ে তেলটা লেগে যায়। আর বেগুনগুলো দেওয়ার পর তাহলে ফ্রাই প্যানে আটকে যাবে না। এবার আমি এই বেগুনগুলোকে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। তো দেখুন সব কটা বেগুন আমি দিয়ে দিয়েছি। তো দেখুন একদম অল্প তেলে, নামমাত্র তেলে আমি বেগুনগুলোকে দেখুন ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এক সাইডটা হওয়ার পর এবার বেগুনগুলোকে এভাবে উল্টে দিতে হবে। দেখুন এইভাবে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে, দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তো সব কটা বেগুনকে আমি এইভাবে একবার উল্টে দিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব, তাহলে বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, তারপর বেগুনগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি। দেখুন বেশ অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে বেগুনটা, আর ভিতরটাও ভালোভাবে ভাজা হয়েছে। শীতকালে বেগুন ভাজা খেতে কে না ভালোবাসে, আর এই শীতের মধ্যেই কিন্তু যত রকমের খাওয়া দাওয়া। তো এবার আমি আর ঢাকা দিচ্ছি না, এইভাবে আরও দু একবার উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিতে হবে। দেখুন বেগুনের দু পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামে রেখে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন বেগুনটা কিন্তু একটু পুড়ে যায়নি। দেখুন বেগুনের দু সাইড দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একটু কিন্তু পোড়েনি। এবার আমি এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন তো সারা বছরই পাওয়া যায়, তবে এই শীতের বেগুন খেতে খুবই ভালো হয়। আর এই শীতের বেগুন দিয়ে আপনারা একবার এই রকমভাবে বেগুন ভাজাটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন বেগুনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর এই বেগুনগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা অনেকক্ষণ পর্যন্ত এইভাবে ক্রিস্পিই থাকবে, যেভাবে বানানো হয়েছে। দেখুন প্রত্যেকটা বেগুন ক্রিস্পি হয়েছে। দেখুন এই সাইডটা দেখুন, দেখুন দুটো সাইড কিন্তু একেবারে ক্রিস্পি। এবার আমি বেগুনটা যাতে দেখতে সুন্দর লাগে তাই উপরে একটা করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এইভাবে ধনেপাতা দিয়ে বেগুনটাকে সার্ভ করে দিচ্ছি। তো আমার এই আজকের নতুন ধরনের মুচমুচে বেগুন ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।